হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। অ্যান্ড কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো আমি ঘর থেকে বেরিয়েছি, ঠিক আছে, বাইরে বাইরে বেরিয়ে দেখি গাছগুলোর মানে যা তা অবস্থা, ঠিক আছে। গরমে গাছের পাতাগুলো যেমন শুকিয়ে পড়েছে, মানে তারপর ভাবলাম কি গাছগুলোকে একটু জল দেওয়া যাক। আমরাই থাকতে পারছি না, গাছগুলো কিভাবে থাকবে বলো? তো তার জন্য গাছগুলোকে একটু জল দিয়ে দিলাম। দেখো, কিন্তু গরমের জন্য যে গাছগুলো যেন আর কি মানে কেমন হয়ে গেছে। তো ওদিকে গাছগুলোকে জল দেওয়া হয়ে গেল আমার। আর আজকে যাবো আমি দিদিকে আনতে, মানে আমার বোনকে আনতে। আগের দিনের ভিডিওতে দেখেছো যে আমি বোনকে দিয়ে এসেছি মামার বাড়িতে, তো ওকে আজকে আবার আনতে যাব। আর এদিকে দেখো মা ডাঁটা লাগিয়েছে, মানে লাল ডাঁটা, তো সেটাই গাছ লাগিয়েছে, এটা বড় হচ্ছে। আর এদিকে আমি গাছে জল দিয়ে তারপর আমি একটু হাত মুখ ধুয়ে নিলাম, কারণ প্রচণ্ড গরম লাগছে। আর সকালে ঘুম থেকে উঠে একবার স্নান করে নিয়েছি, তো আর করব না, আবার বিকেলে করব। বিকেলে স্নান করেই চলে যাব মামার বাড়ি দিদিকে আনতে। তো তারপর দেখো এখানে কাপড় উঠাতে চলে আসলাম। কাপড়গুলো না এখন বেশিক্ষণ রাখতে লাগে না, শুকিয়ে যায় তাড়াতাড়ি, কারণ প্রচণ্ড রোদ দিচ্ছে। 38-40 ডিগ্রি করে রোদ দিচ্ছে, কাপড় শুকোবে না, মানুষই শুকিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার কাপড় তোলাও কমপ্লিট। আর এদিকে দেখো জল এসেছে। তারপর দেখতে থাকো আমি কি নাটকটা একবার করি। এভাবে জল আসলে আমি এরকমই করি। তো জল আজকে আমাদের বেশি ভরতে লাগেনি, কারণ জল আছে তার জন্য। তো ঠিক আছে, দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এদিকে আমি টিনের মানে বাথরুমে টিনটাও জল দিয়ে ভিজিয়ে দিলাম, কারণ বাথরুমে ঢোকা যায় না, এত গরম কি বলবো তোমাদেরকে। তারপরে ওয়ালেও একটু জল দিয়ে নিলাম। তারপর এদিকে আমাদের জল টল ভরা কমপ্লিট। আর অ্যাকচুয়ালি কি জানো, আমি কিন্তু ঠান্ডা করতে পারবো না, কিন্তু ভগবান চাইলে আমাদেরকে ঠান্ডা করে দেবে, ভগবান চাইলে আমাদেরকে গরম করে দেবে, মানে এটা সব কিছুই ভগবানের উপরে। তারপর একটু আমি নাটক করলাম, আর কিছু না। তো যাই হোক, তারপরে তো এইদিকে আমার থালা বাসনগুলো সব ভিজে গেছে, জল যে ছিটিয়েছি না পাইপ দিয়ে, তার জন্য। তো এদিকে তো এখানে বাসন রাখা হয়, বাসন মেজে। তো এই জায়গাটাও জল, তো জলটা এগুলো ফেলে দিচ্ছি। এদিকে কাপড়টাও ভিজে গেছে, কাপড়টা একবার জলটা ছেড়ে আবার ডাক মানে ডেকে রাখবো, কারণ ওইখানে যে ফাঁকটা আছে না, ওই ফাঁকটা দিয়ে কোনো কিছু যাতে না ঢুকে, তার জন্যই ডাকা হয়েছে। তারপর এদিকে দেখো আমার দেখাতে কি মেশো জল ঢালছে। আর তো আমি স্নান টান করে একবারে রেডি হয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম। তো এখন হচ্ছে গিয়ে আমি যাব মামার বাড়ি। আর এখন বাজে হচ্ছে গিয়ে 5টা, হ্যাঁ 5টা বাজে। তো তারপর আমি রেডি হয়ে নিয়েছি। আর আমি কিন্তু গরমের দিনে সত্যি কথা বলতে আমি কিন্তু বেশি মেকআপ টেকআপ করি না। তো তোমরা ভাবতে পারো যে এইভাবে চলে যাচ্ছে মামার বাড়ি, তো কিছু করার নেই, কারণ প্রচণ্ড গরম। আর গরমে আমি মনে করি মেকআপ না করাই ভালো। তো আমি এইভাবে সিম্পলি ভালো লাগে আমার, তো সিম্পলি চলে যাচ্ছি, কিছু মনে করো না। তো বেরিয়ে পড়েছি, আর চুলটাও আমার ভিজে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মেইন রোডে চলে এসেছি। আর এসে এখানে অটোতে উঠে গেছি। আর অটোতে উঠার পর মানে গাড়িতে উঠলে পরে আমার কি হয় জানো, আমার সাথে মানে আমার যে চুলগুলো ছেড়ে আসলে আমার চুলগুলো না লোকেদের মুখে চলে যায়, মানে কি বলবো সত্যি। তার জন্য আমার চুলগুলোকে এইভাবে হাত দিয়ে ডেকে রাখতে হয়, ধরে রাখতে হয়, কারণ কিছু করার নেই, লোকজনের মুখে চলে যায়, তো সেটা দেখতে খারাপ।
তো চলে এসেছি মামাদের ঘরে, আর এখানে এসে দেখি বোন প্রায় রেডি। তো আমরা বেরিয়ে পড়বো, শুধু একটু বাকি আছে, ও রেডি হচ্ছে। তারপর এসেই খেয়ে নিয়েছি ঠান্ডা জল, মানে প্রচুর পরিমাণে গরম লাগছে কি বলবো তোমাদেরকে। তারপর মামি এদিকে দিয়ে দিল আমাকে পিঠে আর আম। তো বোনের জন্য অনেক পিঠে বানিয়েছিল, তো আমি অতগুলো পিঠে খাই না, শুধু এই পিঠেটাই খাই, তার জন্য খেয়ে নিলাম। তারপর দেখো পিঠে খাওয়ার পর আমি কিন্তু আসার সময় একটু পান মুখে দিয়ে এসেছি। তো আমরা দুজনেই বেরিয়ে পড়েছি, আর সামনে কিছুক্ষণ হাঁটার পরই সামনে মেইন রোড, আর মেইন রোডে গেলেই গাড়িতে উঠবো। তো গাড়িতে ওঠার পর আর বেশিক্ষণ লাগবে না, 5-7 মিনিট তো চলে যাব বাড়ি। আর এদিকে দেখো এই ব্যাগটাতে মামি মামাদের গাছের কাঁচা কলা যে হয় সেটা দিয়েছে, তো সেটাই আমি নিচ্ছি। তো হ্যাঁ, আমরা গাড়িতে উঠে গেছি। আর আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো প্লিজ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে। টাটা, বাই বাই।